এই যে আমার মাথার চুল দেখতেছেন না? আমার মনে হয় আমাদের বাংলাদেশের 99% মানুষের মাথার চুল আছে কিন্তু ভিতরে গিলু নাই। দেখেন আমি স্ক্রিনে যদি আপনাকে দেখাই, একটা যুবক সে বলতেছে ব্রাজিল যদি বিশ্বকাপ খেলা না জিতে তাহলে সে বিয়ে করবে না, না জিতে পর্যন্ত। একজন ভাই ব্রাজিলের জয় মেনে নিতে না পেরে, এই গত খেলাতে যে ব্রাজিল 3 গোল দিয়ে জয়যুক্ত হয়েছে, সেই খেলা মেনে না নিতে পেরে সে তার মাথা নেড়া করে ফেলছে। দেখেন, তো সে মাথা নেড়া করছে, আমার মনে হয় তার মাথার চুলগুলো থাকাটাও পাপ, এটা অন্যায়। তার মাথার চুল না থাকাটাই ভালো, কারণ যার মাথায় গিলু নাই, বুদ্ধি নাই, মনুষ্যত্ব নাই, বিবেক নাই, শিক্ষা নাই, তার মাথার চুলটা না থাকাই ভালো। আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে বাংলাদেশের যুবক বিনদেশিদের খেলা নিয়ে বাংলাদেশকে ভালো না বেসে বিনদেশিকে ভালোবেসে, একটা অমুসলিম কান্ট্রিকে ভালোবেসে সে এ ধরনের হীনমন্য সিদ্ধান্ত নিতে পারে। সে যাই হোক, আপনি তাকে কি আখ্যায়িত করবেন আমি জানি না, তবে সে মনে হয় না সে মুসলমান বা মুসলমানের সন্তান। কোনো মুসলমানের সন্তান, কোনো মুসলমান, বিবেকবান মুসলমান বিনদেশিদের খেলা নিয়ে, বিনদেশিদের পতাকা নিয়ে কখনো এই ধরনের হীনমন্য সিদ্ধান্ত নেবে না, এই ধরনের কুরুচিপূর্ণ ডিসিশন নেবে না, বা এই ধরনের কাম সে করবে না। কারণ মুসলমান কখনো এই ধরনের অমুসলিম কান্ট্রিদের খেলা নিয়ে সে তার নিজের বিবেকের উপরে আঘাত করতে পারে না, সে তার শরীরের উপরে আঘাত করতে পারে না।